হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমি পৌলমী। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো ভেবেছিলাম আজকে ভিডিও বানাবো না, কিন্তু দেখলাম নতুন একটা আপডেট। তোমাদেরকে তো বলেছি যে আমি যখন যখন যেমন আপডেট মানে নিউজ দেখতে পাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যারা জানো না তাদের জন্যই আমার এই ভিডিওগুলো করা। যারা জানো তারা তো খুব ভালো। আর আবার সে পলাশকাণ্ড গল্পের নতুন আরেকটা নিউজ আমি দেখতে পেলাম, সামনে এসছে। ফেসবুকে দেখতে পেলাম। তো সেখানে পাপিয়া, মানে পাপিয়া, মানে যে এই পুরো গল্পের খলনায়িকা, সে এসে সোশ্যাল মিডিয়ায় কি বলেছে জানো? সে বলেছে যে একটা ট্রেন্ডিং রিলস ছিল, যেটা রিলসের মাধ্যমে ও বলেছে, সেটা মানে নিজে বলেছে যে আমি রিলসের মাধ্যমে বলেছি এটা, যে আমি আবেগ দিয়ে চলি, বিবেক দিয়ে না। যে কাজগুলো আমি সব করেছি সেগুলো সব আমার আবেগের কাজ, বিবেকের কাজ না। তাই আমার কোনো কষ্ট বা দুঃখ কোনোটাই হচ্ছে না, এটুকু বলেছে। আর এই কমেন্ট মানে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অনেকে কমেন্ট করেছে যে এমন মেয়ে যে সে নিজের মুখে স্বীকার করছে নিজের দোষটা, তাতেও কোনো ওর ক্ষোভ হচ্ছে না, কারণ ও এটাতে আনন্দ পাচ্ছে, এটাতে বেশি আনন্দ পাচ্ছে। আর ওর এটা করার স্বভাব, বরাবরের জন্য স্বভাব, সেটা সবাই জেনে গেছে এতদিনে। আজ 2 মাস হতে যাচ্ছে পলাশ সাহা নেই। তো সেই ইয়েতেই অনেকে জেনে গেছে যে পাপিয়া কীরকম ক্যারেক্টারের মানুষ। আর পাপিয়া এটাও বলেছে যে আমার, মানে একটা পোস্টের মাধ্যমে বলেছে যে আমার এতে কোনো ক্ষোভ নেই, কোনো দুঃখ হচ্ছে না যে একটা মানুষকে পৃথিবী ছাড়তে বাধ্য করেছি, একটা মেয়েকে 20 বছর বয়সে আমি বিধবা হতে বাধ্য করেছি। এতে আমার কোনো ক্ষোভ নেই, কারণ আমি ওই মেয়েটাকে সহ্য করতে পারতাম না, সুস্মিতাকে সহ্য করতে পারতাম না। আর সুস্মিতা উম, যে মানে গরিব ঘর থেকে উঠে এসছে, এত ভালো ফ্যামিলি পেয়েছে, এত ভালো শাশুড়ি পেয়েছে, এত ভালো স্বামী পেয়েছে, ভালো স্বামী মানে স্বামী, ভালো চাকরি আছে, এইসব আমি সহ্য কখনোই করতে পারিনি। কারণ মা ভালোই ছিল, মাকে আমি ওর প্রতি বিষাক্ত করে দিয়েছি, কারণ আমি সেটা সহ্য করতে পারতাম না। আর পাপিয়াকে আমি উম এতটাই জেলাস ফিল করতাম যখন পাপিয়া পলাশের সাথে সময় কাটাতো, পলাশের হাত ধরে হাঁটতো। তোমরা তো অবশ্যই জেনে গেছো, প্রত্যেকটা ভিডিওতেই যে দেখেছো আমি আছি ঠিক। কারণ আমি চাইতাম যে যখন বাইরে বেরাবে পলাশ আর সুস্মিতা, আমি যেন সর্বক্ষণ তাদের পাশে থাকতে পারি, সেইটার জন্যই আমি, মানে আমি ওদের সাথে থাকবো, এটাই হচ্ছে মেন। আর সেটা দেখেও প্রচণ্ড জেলাস ফিল করতো। সেই ইয়ে থেকেই এই জিনিসটা এসছে, যে যার কারণে মানে পলাশা চলে যাওয়ার আর কি 6 মাস আগে থেকে শাশুড়ি কানে এই মন্তব্যটা ও ঢালতো, যেটা ওর ভিডিও, মানে ওর পোস্ট দেখে অনেকে বলেছেন, ভিডিও করেছেন, তারাই বলছে যে এই কথাটা তার সে সবসময় বলতে থাকতো যে পলাশকে বলো যেন ও ডিভোর্স দিয়ে দেয়, ছেড়ে দেয় মেয়েটাকে। কারণ পলাশের তো প্রচুর টাকা আছে, ও ওর খরপোশ দিতে পারবে, ওকে পয়সা দিয়ে সাহায্য করতে পারবে, ও এখানে না থাকলেও চলবে, ওর বাবা বাড়িতেই থাকুক, এটাই হচ্ছে মেন। কিন্তু সেই মেয়েটা যে কী দোষ করেছিল সেটা সে নিজেও এখনো পর্যন্ত বুঝতে পারেনি। কারণ একটা 20 বছর মেয়ে, সে তো কত সুখ, মানে কত স্বপ্ন নিয়ে ওই ফ্যামিলিতে গিয়েছিল, কিন্তু সেখানে জানতো না যে তার জন্য কী অপেক্ষা করছে, তার জন্য যে মানুষগুলো আছে সেগুলো তার কথা ভাবে না কেউ, সেটা সে জানতো না। তার কথা যে ভাবতো সে চলে গেছে এই পৃথিবী ছেড়ে। সে আহ, তাকে আর কোনোদিনও কিংবা কোনোদিনও তাকে কেয়ার সে করবে না আর। এমনকি সুস্মিতার বার্থডে সেলিব্রেশন নিয়েও একটা খুব বড় প্ল্যান করেছিল, সেটা লিখেছে পোস্টে। অনেক বড় প্ল্যান করেছিল যে পলাশ সাহা একটা ঢাকার শহরে গিয়ে ভালো রেস্টুরেন্টে গিয়ে সুস্মিতার বার্থডে সেলিব্রেশন করবে। তো কিংবা ঘরেতেই
প্রথমে প্ল্যান ছিল ঘরেতে করার, মানে বার্থডে সেলিব্রেশনটা। তো অনেককে ইনভাইট করবে এটুকু ঠিক কথা বলেছিল যে ইনভাইট করবে, কিন্তু সেটা পাপিয়া সহ্য করতে পারে না। কারণ পাপিয়ার বার্থডে সেভাবে সেলিব্রেশন করা হয় না। সেটা তার শাশুড়ি মাকে বলেছিল যে আমার বার্থডে তো সেভাবে সেলিব্রেশন করা হয় না, আমি তো যেমন তেমন ঘর থেকে আসিনি, আমি তাও ওর থেকে একটু ভালো ফ্যামিলি থেকে এসেছি, আর তোমরা ওর বার্থডে সেলিব্রেশন এত ধুমধাম করে করছো। এটা নাকি তার শাশুড়িকে উস্কেছিল। তার শাশুড়ি সেজন্য বার্থডে সেলিব্রেশনটা ঘরে বন্ধ করে দিয়ে তারা ঢাকায় একটা বড় রেস্টুরেন্টে গিয়ে সেটা সুস্মিতা নিজের মুখে কিন্তু বলেছে যে আমরা ঢাকার রেস্টুরেন্টে গিয়ে সেলিব্রেশন করেছিলাম। কিন্তু তার আগের ঘটনাটা যে কি হয়েছিল, বাড়িতে হওয়ার প্ল্যান ছিল, সেটা কিন্তু পাপিয়া পোস্টের মাধ্যমে দিয়েছে, সেটাই জানতে পারা গেছে। আর উম, গিয়ে যে ঢাকার শহরে গিয়ে যেখানে ঢাকা শহরে বড় রেস্টুরেন্টে গিয়ে সেলিব্রেশন হয়েছিল, সেখানে তো একটা টেবিল বুক করে একটা কেক টেক কেটে কিংবা ফটো টটো তোলার একটা ব্যবস্থা করেছিল। সেখানে গিয়েও যখন পলাশ সাহা সুস্মিতাকে নিয়ে ছবি টবি তুলছে, সেই মুহূর্তে কিন্তু পলাশ সাহার মা কিন্তু ভিডিও কলে ছিল। সেটা হচ্ছে পাপিয়ার সাথে, ভিডিও কলে ছিল, যেটা দেখাচ্ছে সুস্মিতা আর পলাশ কীভাবে, মানে সুস্মিতা পাপিয়া এমনভাবে তার শাশুড়িকে হাতের মুঠে কবজা করে রেখেছিল না, যে পাপিয়া যেটা বলবে ঠিক সেটাই ওর শাশুড়ি করবে, বাড়তি নিজের ইচ্ছে কোনো কিছু করবে না, এরমভাবেই করে রেখেছিল। যার কারণে মানে পলাশ সাহা সুস্মিতা সাহা যে কী করছে না করছে সমস্ত কিছু দেখতে পাবে পাপিয়া। তো সেই কারণে ভিডিও কলে রাখছিল, যেটা দেখার পর পাপিয়া তার শাশুড়িকে উস্কানির পর যে তুমি এমনি এখানে একা বসে আছো, একা একা, আর ওরা গিয়ে ওখানে আনন্দ করছে, তুমি যাও। সেই কথাটাতে সুস্মিতার শাশুড়ি প্রচণ্ড রেগে যায়। এমনকি সুস্মিতা এটাও বলেছে যে অত লোকের সামনে নাকি পলাশকে ঠাটিয়ে চড় মেরেছিল তার মা, ওই ঢাকার রেস্টুরেন্টে চড় মেরেছিল। সেই চড় মারার পিছনের কারণটা কিন্তু এতদিনে বেরিয়ে আসছে। আরও যত দিন যাচ্ছে, যত দিন যাবে, তত কিন্তু সত্য কিছু সত্য, মানে যে আগুনটা গুমড়ে গুমড়ে জ্বলছিল না, সেটা এখন ধাউ ধাউ করে জ্বলছে। তাই আস্তে 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 কিন্তু সব কিছু বেরিয়ে আসছে। আরও অনেক কিছু বেরিয়ে আসবে, অনেক কিছু বেরিয়ে আসবে। এখনও তো অনেকেই বলছে যে আরও অনেক কিছু আছে, এমন কিছু আছে যেগুলো জানলে মানে অবাক হয়ে যাবে যে পলাশ সাহা কী করে এই পৃথিবী ছাড়লো, কোন দুঃখে ছাড়লো, সেগুলো আস্তে 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 সব বেরিয়ে আসছে। তো এরমও হয়েছে যে সুস্মিতা নিজে খাবার বাড়তে গেছে শাশুড়ির আর নিজের। তো সেই মুহূর্তে পাপিয়া প্রত্যেকটা মুহূর্তে কিন্তু মানে ঘন্টায় ঘন্টায়, আগেও ভিডিওতে আমি বলেছি, পাপিয়া কিন্তু ঘন্টায় ঘন্টায় শাশুড়িকে ফোন করতো। তার মাকে কিন্তু অত ফোন করতো না। কারণ মায়ের কাছে তো কোনো স্বার্থ নেই, সেজন্য মাকে অত ফোন করতো না। শাশুড়ির কাছে স্বার্থ আছে, আর শাশুড়ি যদি সুস্মিতাকে সরিয়ে দিতে পারে, তার ফলে ওই জায়গাটা নিতে পারবে। তো সেই জন্য শাশুড়ি বলতো, তুমি ওর হাতে খাবার খাবে, ও তো গরিব ঘর থেকে এসছে, তুমি ওর হাতে খাবার খেও না। তো সেই কারণে ওর খাবার খাওয়াটা পুরো বন্ধ করে দিল। ও নিজের খাবার নিজে বেড়ে খাবে, ওর শাশুড়ি নিজের খাবার নিজে বেড়ে খাবে, মানে পলাশ সাহার মা নিজের খাবার নিজে বেড়ে খাবে। তারপরেও কোনো কিছু বাইরে ঘুরতে যাওয়া যদি পলাশকে বলতো যে একটু ঘুরতে যাবো, এ করবো, সেখানেও কিন্তু সুস্মিতা যদি নাও আসতে পারতো, সেটা কিন্তু তার শাশুড়িকে দিয়ে করাতো যে তুমি যাও ঘুরতে, ওর বউ ঘরেতেই থাক, বউ মানুষের তো বাইরে যাওয়ার কী আছে। যে এই যে কথাগুলো বলেছিল না সুস্মিতা, কিন্তু সুস্মিতা সব কথা বলার লাস্টে কিন্তু একটা কথা বলেছিল যে এর পেছনে কে আছে আপনারা কিন্তু ঠিক বুঝতে পারবেন পরে। কারণ আমি বুঝে গেছি কে আছে এর পেছনে। প্রত্যেকটা যে টেক্সট করতো পলাশ সাহাকে, সেই টেক্সটের মাধ্যমে কিন্তু প্রমাণ পাওয়া যাবে যে এর পিছনে কে ছিল। তার মানে এই যে কথাগুলো সব যেগুলো আছে, সেগুলো কিন্তু পাপিয়ার কথা। ঘুরতে যাওয়া, মানে সুস্মিতাকে ঘরে একা রেখে দিয়ে যাওয়া, বাইরে নিয়ে যাবে না, বাইরে ঘুরতে গেলে পলাশ সাহার হাত ধরে ওর মা যাবে, সুস্মিতা ধরবে না হাত, সমস্ত কিছু কিন্তু পাপিয়ার প্ল্যান। পাপিয়াই হচ্ছে মাস্টার এই প্ল্যানের পুরোটাই। তো পাপিয়া নিজের মুখে তো স্বীকার করেছে, আর অনেক কিছু স্বীকার করবে পাপিয়া। কারণ আর যেভাবে ইউটিউব, মানে যারা
মানে পাবলিক আছে কিংবা ভিউয়ার্সরা আছে যারা দেখছে, যারা সুস্মিতাকে ভালোবাসে কিংবা যারা সুস্মিতা পলাশার জুটিটাকে ভালোবেসেছে তারা অনেক কমেন্ট করছে। যার কারণে একদিন কিন্তু বলতে বাধ্য হবে সবকিছু যে কেন এটা করেছে। আস্তে তো সবকিছুই আসছে। এবারে আরও অনেক কিছু বলবে। তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা একটু ওয়েট করো। আরও নতুন কোনো আমি যখন আপডেট কিংবা নিউজ পাবো অবশ্যই তোমাদেরকে তো কথা দিয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা আমার চ্যানেলের পাশে থেকো। এখনকার মতো বাই।